হ্যালো স্টুডেন্ট, তো আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ তোমাদেরকে দেখাবো কি ওয়াটার ইফেক্ট, মানে ওয়াটার টেক্সট ইফেক্ট দেখাবো কি জলের মতন দেখতে লাগবে একটা টেক্সট কি কত সুন্দর পারা সেই ইফেক্টটা কি করে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি দেরি না করে। তো সবচেয়ে প্রথমে যে ফাইলেতে যাব, ফাইল লেখাটা আছে, ফাইলেতে যে একটা পেজ নিয়ে নেবো কিংবা কন্ট্রোল এন টিপেও নিতে পারো। তো আমরা সাইজ নেবো এই যে 1280x720 যেটা এইচডি আছে, এই পেজটা নিয়ে নেবো। আর মোড RGB থাকবে যাতে গ্রে স্কেল থাকে। দেন ওকে বাটনে আমরা প্রেস করব। প্রেস করার পর আমার কাছে দেখো ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগেট কালার দুটো সেট আছে, আমি এইটাই নিয়ে নিলাম আর চেঞ্জ করিনি। তোমরা তোমাদের অ্যাকর্ডিং করতে পারো। চেঞ্জ করার জন্য কি কন্ট্রোল ধরে ব্যাক স্পেসটা ক্লিক করবে। তারপর আমরা ফন্টে যাব, টেক্সট ফন্টে যে কপার নামের একটা ফন্ট আছে সেই ফন্টটা চয়েস করে দেবো। আর কালার তোমরা অ্যাজ ইউজুয়াল যেইটা খুঁজ দিতে পারো। আমার যেটা সেট ছিল সেইটাই দিয়ে দিয়েছি। আর এখানে এবার একটা সুন্দর পারা কোনো টাইটেল লিখে দাও। আমি লাইট লিখলাম সাপোজ, তুমি তোমার নেমও এডিট করতে পারো। লেখার পর লেখাটাকে একটু বড় করি, তো মুভ টুল অলওয়েজ ক্লিক আমি বলেছি, তো মুভ টুল ক্লিক করো আর লেখাটাকে বড় করো, করে এটাকে ধরে মিডিল পয়েন্টে নিয়ে আসো। লেখাটাকে মিডিল পয়েন্টে নিয়ে আসার পর এরপরে আমরা ঠিক যাব এই যে সাইডে যে লেয়ার প্যালেটটা আছে না, লেয়ার প্যালেটের দুটো অপশান আছে দেখো, অপোসিটি আর ফিল, দুটোই 100 থাকবে। ফিলটা আমরা পুরো 0 করে দেবো। দেখো আমরা পুরো যে 100% আছে 100% 0 করে দিলাম। যেমনি 0 করলাম পুরো লেখাটা আমার গায়েব হয়ে গেল। এরপরে আমরা যাবো এই যে নিচে ঠিক আছে অ্যাড লেয়ার স্টাইল, তো এই অপশানটাই ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা অপশান আছে ভেভেল অ্যান্ড ইম্বোসি, ভেভেল ইম্বোসিতে ক্লিক করব। যেমনি ক্লিক করব আমার কাছে এই একটা ইন্টারফেস সামনে আসবে, দেখো এই ইন্টারফেসটা আসবে। তো এতে আমরা কি করব, যেটা ডিপ আছে সেইটাকে যাই থাকবে সেটাকে রিমুভ করে আমরা 200 করে দেবো। 200 করার পর সাইজ 10 রাখবো আর তার নিচে ঠিক আছে সফটেনটা 0 থাকবে, 0 থেকে 1 করে দেবো। 1 করার পর এরপরে যে নিচে আছে গ্লাস কন্ট্রোর, দেখো ঠিক নিচেটাই আছে গ্লাস কন্ট্রোর, তো গ্লাস কন্ট্রোরেতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে লিনিয়ার যেটা আছে এতে ক্লিক করলে একটা রিং বলে অপশান আছে, তো রিংটাতে যেমনি ক্লিক করব দেখতেই পাবে ইফেক্টটা কত সুন্দর এসে গেছে। দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর তার নিচেই ঠিক আছে দেখো হাইলাইট মোড, হাইলাইট মোডেতে গেলে এখানে আছে লিনিয়ার ডগল বলে ডগিক বলে আছে, তো সেইটাই প্রেস করব। দেন তারপর অপোসিটিটা আছে, অপোসিটিতে আমরা করে দেবো 35। তারপর আবার আছে হাইলাইট মোড ঠিক নিচেই, ওখানে যে এইবার করব লিনিয়ার বার্নটা ক্লিক করার পর তার নিচে অপোসিটি আছে, অপোসিটিটা 30 করে দেবো। ওপরেরটা 35, নিচেরটা 30। দেন এরপরে আমরা যাবো যে কন্ট্রোর অপশানটাই, তো কন্ট্রোর অপশানেতে যে লিনিয়ারটাই ক্লিক করে আবার রিংয়েতেই ক্লিক করব। রিং ক্লিক করলে দেখো ইফেক্টটা সামনেই দেখতে পাচ্ছ সুন্দর এসে গেছে। তো ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর আমরা যাব এই যে ড্রপ শ্যাডো লেখাটা আছে, ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে এই যে ব্রাইটনেস আছে, সাইজ আছে, আর এই যে তিনটে আছে না এইগুলোকে সব 10 করে দেবে, মানে 10 এতেও 10 এতেও 10 এতেও 10, তিনটেতে 10 করে দেবে। 10 করার পর দেখো ইফেক্টটা কত সুন্দর এসেছে। করার পর বাস আর কিছু এখানে করতে হবে না, ওকে বাটনে প্রেস করবে। তো আমার ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর ইফেক্ট এসেছে। তোমরা এমনটাই নিজের নাম দিয়ে এটাকে ট্রাই করো আর আমাকে দেখাও কমেন্ট বক্সেতে। আশা করি তোমরা আরও সুন্দর করতে পারবে। তো আমার যদি ভিডিওটা এখানে পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।